বুধবার রাতে আবারও ৫-৬০০ চা গাছ কেটে ও কীটনাশক দিয়ে নষ্টের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরপর এই ঘটনার জেরে সংকটে পড়েছে চোপড়ার মাঝিয়ালি অঞ্চলের চূড়াখোয়া গোয়ালটলি এলাকার সেন চা বাগানে। বাগান মালিক জানান, পরপর বেশ কয়েকদিন রাতের অন্ধকারে করাত দিয়ে চা গাছ কেটে দিচ্ছে। এছাড়াও কীটনাশক ছিটিয়েও চা গাছ মেরে ফেলা হচ্ছে। এর পিছনে কোনো জমি মাফিয়ার হাত থাকতে পারে বলে আশঙ্কা করছেন। বিষয়টি তিনি চোপড়া থানা সহ বিভিন্ন মহলে জানিয়েছেন। অন্যদিকে বারবার চা গাছ নষ্ট করার ঘটনায় বাগান বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় চিন্তার ভাঁজ পড়েছে শ্রমিক মহলে। ঘটনাটা আগের দিন তো আমাদের প্লটে ওখানে দেখেছিলেন আপনারা 400-500 গাছের মতন ওখানে কেটেছিল। তো মাঝে একদিন এখানে ওই প্লটটাতে আমাদের ওই সেকশনের প্লটটাতে কিছু রাউন্ড আপ ছিটিয়েছে, মোটামুটি আমাদের 5-6 হাজার গাছের উপর রাউন্ড আপ ছিটিয়েছে। আর কিছু ইনফিলিং চারা ছিল আমাদের, ওই চারাগুলো তারা উপড়ে ফেলেছিল আগের দিন। গতকাল রাতে আমরা বাগানে এসে জানতে পারি যে আমাদের ওই সেকশনটাতে মোটামুটি 500 গাছের মতন তারা করাত দিয়ে কেটে ফেলেছে। তো আমরা সকালে সবাইকে বললাম যে কী ঘটনা, কিন্তু কেউ কিছু এখনও জানাতে পারছে না ঠিকঠাকভাবে। আপনি কি হ্যাঁ, আমি ঘুরে দেখেছি পুরো প্লটে, মোটামুটি আমার ওই ধারণায় 500-600 গাছের মতন আছে, তারা উপরে হতে পারে, কম কিছু হবে না। ঘটনাটি এমনি বাগানে তো এখন পর্যন্ত কোনো ঝামেলা ছিল না, না লেবারদের সাথে, না আদার্স কোনো ঝামেলা। কিন্তু বিগত কয়েক বছর যাবত আমার কানে একটা হাওয়া আসছিলো যে আমরা এই বাগানটা বেচে দিয়েছি বা বেচে দিচ্ছি, এরকম কিছু সবার মারফতে আমার কাছে আসছিল খবরটা। তো আমার সন্দেহ হচ্ছে এই পেছনে কোনো জমি মাফিয়াদেরই হাত আছে। হ্যাঁ, আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, বারবারই আমরা থানার সাথে যোগাযোগ করছি, আমরা এমএলএর সাথে যোগাযোগ করেছি, আমরা অ্যাসোসিয়েশনকে জানিয়েছি, আমাদের ব্লক সভাপতি নাথুদাকেও আমরা জানিয়েছি, এই ব্যাপারগুলো সবাইকে জানানো হয়েছে। আজকের করা হয়েছে এটা? হ্যাঁ, থানায় এফআইআর করা হয়েছে। এটা সবই সম্ভব হবে না, শুধু আমার পক্ষে না, এই এত শ্রমিককে বাঁচিয়ে রাখাও খুব মুশকিল হয়ে যাবে। 50 জন শ্রমিক আমার সাথে ডাইরেক্ট কাজ করে, তাছাড়াও আদার্স ধরুন ইনডাইরেক্টলি আরও 20-25 জন আছে, যাদের ফ্যামিলি আছে। এত বড় একটা সংসার চালানো এই বাগানের পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে। পার্মানেন্ট আমার কাছে এখন 41 জন আছে এবং টেম্পোরারি মোটামুটি 12-13 জনের মতন আছে। তো আপনাদের এই ঘটনার পরে বাগান বাঁচানোর জন্য মানে কি দাবিটা প্রশাসনের কাছে কি বলবেন? প্রশাসনের কাছে আমি এটাই বলবো, যেন বাগানগুলোর উপর একটু নজরদারি বাড়ায়, এই ঘটনাগুলো যাতে না হয়। কারণ এই ইন্ডাস্ট্রি একটা বড়ো ইন্ডাস্ট্রি, এই ছোটো ছোটো ব্যাপারগুলো ধীরে ধীরে পরে বড়ো হয়ে দাঁড়াবে, যাতে হাজারো লাখো শ্রমিক যার সাথে যুক্ত। আপনারা চেষ্টা করুন যাতে সবাই বেঁচে থাকে। আমার নাম বিশ্বজিৎ সেন, বাগানের নাম সেন স্টেট। বাবা মালিক, আমি বর্তমানে দেখাশোনার কাজে আছি। এটা চূড়াখাওয়া। হঠাৎ করে রাত্রে বেলা আসে গাছগুলো কেটে কেটে শেষ করে দিল। আমার গরিব তো কোথায় কাজ করবো আমরা? আমাদের ছেলে মেয়ে এখন বিয়ে দিতে মতো হয়েছে, আর বাগানটা এইভাবে নষ্ট করতে করছি। এর আগে কি এরকম এই বাগানের গাছ কাটা এরকম হয়নি কোনোদিন, এইবারই হয়েছে। তাণ্ডব মাপছে দিকে গাছ কাটতেছে। এরকম করলে কি আপনারা যে এখন এরকম চললে আমরা ছেলে মেয়ে ছেড়ে কোথায় কাজ করবো, কোথায় খাবো আমরা? বাগান যদি উঠে যায় তাহলে কাজকর্ম কোথায় করবে, এটা চিন্তা আছে। হ্যাঁ, আমাদের এইগুলো চিন্তা আপনারা আছে। কি চান যে মানে যাতে বাগানটা ভালো থাকলে ভালো আমাদের জন্য। কাজ করবো, খাবো, ছেলে মেয়ে আছে। আপনি কি পার্মানেন্ট লেবার? হ্যাঁ, পার্মানেন্ট। কোয়ার্টারে থাকেন নাকি? না, গ্রামের। ও আচ্ছা। কি নাম? সনিতা ওরা টলি এলাকায় সেন টি স্টেটে এখানে এখানে নাকি আজকে রাতের অন্ধকারে কিছু গাছ কেটে দিয়েছে। এর আগেও ঘটনাটা ঘটেছে এবং মালিকের যেটা অভিযোগ যে রাউন্ড আপও মারেছে। তো এই ব্যাপারে কি বলবেন? শুনুন, এবার যেহেতু আমাদের এই এলাকায় এই বাগান মাঝেল অঞ্চলে আমরা সব শিল্পের উপরে ভরসা, অনেক লেবারও কাজ করে এখানে, তাতে এখানে 35 থেকে 40টা লেবারও আছে আমাদের। এখানে অনেক লোকের বসবাস হয় পরিবারের, যারা করতেছে রাত্রেবেলায়। এখন তো আমরা বলতে পারিনি যে কে বা কারা করতেছে, সেটা খুব একটা দুঃখের কথা, দুঃখজনক। কেন যে একটা গাছ কাটা বা ওই যে গাছের রাউন্ড মারা। কিন্তু আমি ওই দিনও আমাকে ইসলামপুর থেকে একজন বলছিল যে এই ব্যাপার ওই বাগানে, হ্যাঁ ঠিক আছে, এর আগে আমাদের কাছাকাছি অন্য অন্য সাইডে গাছ কাটা হয়েছে, সেটা খুব একটা খারাপ লাগছে। কেন যে মাঝারি অঞ্চলের শিল্পের উপরে আমার নির্ভর, এটুকুই। তো এমনিতে প্রাকৃতিক দুর্যোগ এবার চা বাগানের উপরে মানে বৃষ্টি না হয়, হ্যাঁ, তার উপরে এই একটা বাগানে বারবার এরকম যে ঘটনা ঘটছে,
তো এই ব্যাপারে আপনি কি আশা করেন আর কি? মাঝালি অঞ্চলে আমাদের 99% চা বাগান, শিল্পের উপরে আমাদের ভরসা। ভরসা। সবারই আছে, কারো 50 বিঘা আছে, তো কারো 5 বিঘা আছে, কারো 10 কাঠাও আছে। সবাই চা বাগানের উপরে ভরসা করে। এমনিতে আমাদের বর্ষার কারণে বাগান খারাপ, যা বাগানে আমাদের এখন লুফারের অত্যাচার, সেটা অনেক বাগান খেয়ে ফেলে দিয়েছে, কিন্তু কোনো ওষুধও কাজ করে না। সেটা আমাদের এমনি তো মালিকগুলো বা যেগুলো নিজের বাগান আছে সবারই লস, কী করে থাকবে সেটাও চিন্তা ভাবনা আমাদের। এটা নিয়ে যারা করতেছে এটা খুবই একটা খারাপ ব্যবহার করতেছে, সেটা ভালো না।